নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাটা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বাটা মাছের সর্ষে পোস্ত। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই বাটা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা, খুব সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু যখন গরম হয়ে যাবে ভালোভাবে, তখন মাছগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে কড়াটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর তেল দেওয়ার পর তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিয়ে মাছটা দিলে মাছটা কিন্তু তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে না। মাছটাকে লাল করে ভেজে নিলাম। টাটকা মাছ হলে কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখানে খুব হালকা করেই ভেজেছি, একদমই হালকা লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দেব কালো জিরে। কালো জিরে এখানে ফোড়নে দেওয়ার পর একটু কালো জিরেটাকে তেলের সাথে নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে। কালো জিরে এবং কাঁচা লঙ্কার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। যারা পেঁয়াজ খাবেন না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন, তবে আমি বলবো যে পেঁয়াজটা দিলে কিন্তু রান্নাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম একটু হালকা লাল বা নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে জিরেটাকে তেলের মধ্যে দিয়ে খুব একটা কিন্তু ভাজবো না, জাস্ট একটু নেড়েই এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সর্ষে এবং পোস্তটাকে আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু মিক্সির জার ধুয়ে আর একটু জল। এবার এই মশলাটাকে কিন্তু কষাতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এবারে মশলাটাকে হালকা করে কষাবো। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি, যেহেতু গ্রেভিটা আমি সাদা রাখতে চাইছি। আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন। আর কাশ্মীরি লঙ্কাও কিন্তু বা কোনো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করছি না, ওই একই কারণ যে গ্রেভিটা আমি সাদা বানাবো। এবার একটু কষিয়ে নিয়ে যখন এরকম হালকা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো জল। জল এখানে খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে মাছটা একটু গ্রেভি গ্রেভি হবে। এবার ফুটে গেলে জলটা তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর একটু মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আরেকটা যে মাছ বাকি আছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করব এবং ফুল জালে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেব। রেখে দিলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। আর যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। দিয়ে এবার মাছটাকে একটু নেড়ে এপাশ ওপাশ উল্টে দেবো, যাতে ধনেপাতাটা সমস্ত মশলার সাথে এবং মাছের সাথে মিশে যায়। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল বাটা মাছের সর্ষে পোস্ত। আপনারাও এই প্রসেসে অবশ্যই বানিয়ে দেখবেন, যে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আপনারা দেখেই তা বুঝতে পাচ্ছেন। এটি একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের
রান্না পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলে বেশ কিছু কেকের রেসিপি আসতে চলেছে। তাছাড়াও গোলাপ রসগোল্লা অর্থাৎ গোলাপের রসগোল্লা, রোজ রসগোল্লা আসতে চলেছে। আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা দেখবেন। দেখুন, বাটা মাছের সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।